দাঁড়াও নেহা, মিসেস সেনের বোধহয় কোনো প্রবলেম হচ্ছে। তুমি আমাকে আর কত অপমান করবে? আমি অপমান করছি? আমি এখানে আমার গেস্টকে ডেকেছি ব্রেকফাস্ট খাবার জন্য, তোমার সিন দেখার জন্য নয়। মিস্টার সেন, আপনি ওনাকে বলেননি যে আমি এখানে আসবো? বলেছেন, তবে কালেক্টে যে একজন মহিলা সেটা বলেননি। অবশ্য আমার আগেই বোঝা উচিত ছিল। অরিন্দম সেনের কাছ থেকে আর এর থেকে ভালো কি আশা করব বলুন? এই এর চেয়ে ভালো আর কি করতে পারে মানে কি? আমি বলেছি তো। প্লিজ আমি চলে যাই, তারপর না হয় আপনারা ঝগড়া করবেন। থ্যাংক ইউ, আমার পেট ভরে গেছে। না নেহা, দেখি তুমি আমাদের গেস্ট ব্রেকফাস্ট খাওয়ার জন্য তোমায় ইনভাইট করা হয়েছে, তুমি না খেয়ে যাবে না? আমি তোমায় দিচ্ছি। ছেড়ে দাও, আমি দিচ্ছি। মিসেস সেন, আমি আপনাকে অন্য কিছু বলতে পারি? রাখি বলতে পারি? অফকোর্স, ওয়াই নট? আসলে মিসেস সেন বলে ডাকাটা আমার ঠিক পছন্দ নয়। রাখি, অরিন্দম সেন আমার কারিক মাত্র, এটা নিয়ে আপনি টেনশন করবেন না। আমি এসেছি শুধু। অরিন্দমকে আমি তোমার থেকে ভালো চিনি। ও কখন কি করতে পারে সবটা আমি জানি। তাই বুঝি? তুমি সবটা বোঝো বুঝি? তুমি এখনো নতুন খেলার পুতুল। মিস্টার সেন, ফ্যামিলি ড্রামা দেখার জন্য নিশ্চয়ই আমাকে ডাকেনি। আপনি যখন জানেনই যে রাখির প্রবলেম আছে, তখন রাখির প্রবলেম আছে কি নেই সেটা কি আপনি বলে দেবেন নাকি? চলুন মিস্টার সেন। নেহা, নেহা প্লিজ, নেহা। মালবিকা, অনেক কেঁদেছ, আর নয়, এবার চোখটা মোছো। মালবিকা, আপনি কেন আমায় বুঝতে চাইছেন না? তোমাকে সবচেয়ে ভালো যে আমি বুঝি। তাহলে ভেতরে কালো কাটছে না কেন? আপনি কিছু বলছেন না কেন? কাটবে, কালো কাটবে। সব বাজে কথা, সব বাজে কথা। কি চান আপনি? আমি আমি কি চাইবো? আমি যেন আপনার হাতে পুতুল না? আরে মোবাইলটা হচ্ছে আপনার রিমোট। আপনি যখন যা চাইবেন আমি তাই করতে বাধ্য। একবার বলছেন আমি মালবিকা, একবার বলছেন আমি দীপা, একবার বলছেন আমি কাকলি। শোনো, কি করতে চান আপনি আমাকে নিয়ে? আপনি কি বুঝবেন নিজেকে চিনতে না পারা কি কষ্ট? আমি হাঁটছি, খেলছি, শুচ্ছি, ঘুমোচ্ছি, কিন্তু আমি জানি না আমি কে। এটা কি অসুখ? এরই নাম বোধ হয় পুনর্জন্ম। পুনর্জন্ম? ইয়েস। আসলে সবই বাজে কথা। আপনি আপনি একটা খুব খারাপ লোক। না হলে আপনি বলছেনই না বা কেন আমি কে? সময় এখনো আসেনি। সেই সময়টা কি কোনোদিন আসবে? আসবে। রোহিত আমার কত চেনা, কত কাছের। কি আনন্দে ছুটে গেলাম ওর কাছে, কিন্তু ও চিনতে পারলো না। জানেন, রোহিত আমায় চিনতে পারলো না। মালবিকা, কষ্টে বুকটা মুচড়ে উঠল যখন ও আমাকে দেখে জিজ্ঞেস করলো, আপনি? ব্যাস, তারপরেই সব অন্ধকার হয়ে গেল। বাচ্চারাও আমাকে ডেকে জিজ্ঞেস করে, কে তুমি? আমি খালি বলে ফেলি, আমি তো তোমাদের মা। ওরা অবাক হয়ে দেখে, ওরা আমাকে চিনতে পারে না। আমি আমার নিজের কাছেই অচেনা হয়ে যাই। একটু ধৈর্য ধরো, সব চিনতে পারবে। কবে? সময় আসবে। রোহিত তো বিয়ে করতে পারে না। রোহিত বিয়ে করেছে? রোহিতের বাড়ি গেছিলাম। চিনে যেতে পারলে কি করে? আগে একবার বাড়ির নিলামের স্যারের সাথে গেছিলাম। ও, গিয়ে কি দেখলে? একটা মেয়ের ছবি,
দেওয়ালে টাঙানো। মেয়েটা আমার চেনা, খুব চেনা। সেই কি রোহিতের বউ? ভাবো মেয়েটাকে। ভাবো মেয়েটাকে, ভাবো। কে ও? রোহিতের বউ? না, আমি জানি না রোহিত কেন বিয়ে করতে পারে না, আমি সেটাও জানি না। শুধু জানি বুকের ভেতর একটা কষ্ট, সাংঘাতিক একটা কষ্ট। ডুব দাও, ডুব দাও সেই কষ্টে। কে বলতে পারে সেই কষ্টই একদিন তোমাকে আলো দেখাবে। এই, ভেবেছিসটা কি? ভেবেছিসটা কি? নেহার সামনে আমাকে অপমান করার মানেটা কি? নেহা যে আগে আসবে তুমি তো আমাকে আগে বলোনি। বেশ করেছি, বেশ করেছি, আমিও বেশ করেছি। বেশ করেছি না, বেশ করেছি না, বেশ করেছি, বেশ করেছি, বেশ করেছি। কি হয়েছে বৌদি? এই, কি চাই এখানে? কি চাই? না, কিছু না। যা ঘরে যা। কিচ্ছু দেখিসনি তুই, কিচ্ছু দেখিসনি, যা। হে ভগবান, তোমাকে আমি আর এই সর্বনাশের খেলায় নামতে দেব না। ও সব বিড়ালটা হঠাৎ ম্যাও করে কেন? আবার তুমি মেয়েদের খেলায় মেতেছো। তুমি আমার সাথে এরকম করতে পারো না। তোমার জন্য আমি সবকিছু হারিয়েছি। আমার সাথে এই অন্যায় তোমাকে আর আমি করতে দেব না। তোমার লজ্জা করে না? তুমি বাড়িতে মেয়ে নিয়ে এসেছো। ছি! বেশ করেছি, বাড়িতে মেয়ে নিয়ে এসেছি। বাড়িতে কেন, দরকার হলে বেডরুমে অব্দি নিয়ে যাবো। এটা আমার বাড়ি। বাড়িটা আমারও। তোকে থাকতে দিয়েছি মাত্র, যেদিন মনে হবে ছুঁড়ে বার করে দেবো। আমি মালা নই। আর বউ তো বটে। আমি মালা নই। আমি মালা নই। আমাকে তুমি মালার মতো ছুঁড়ে ফেলতে পারো না। পারো না, পারো না, পারো না। এটা আমার বাড়ি। আমার শোনা, সব পেপারস গুলো সব ভরা হয়ে গেছে। একটা ইন্ট্রোডাক্টরি এটা থাকলে ভালো হতো না দাদা? রোহিতের নামটা থাকলেই এনাফ। লোকে জানে যে রোহিত ভালো কাজ করে। ভুলে যেও না দাদা, প্রিয়াম সিনহা কিন্তু হাত ধুয়ে তোমার পেছনে পড়ে গেছে। ভুলিনি তো। কাজটা কঠিন। কোন কাজ? তোমার ক্লায়েন্টকে বোঝানো যে তুমি এখনো অনেস্ট। দুঃখ পেলে দাদা? সরি, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। ঠিকই বলেছিস তো সোনা, ওরা আমার আসল জায়গাটাতেই কালি ঢালতে চায়। শোনা, এই দুটো নিয়ে। এগুলো কি করেছো বৌদি? সারাদিনের জন্য বেরোবি, একটু জল আর খাবার দিয়ে দিলাম। ও রোহিত, আপনার ভাড়া গাড়িটা এসে গেছে। আচ্ছা, কিন্তু আপনি খামোখা কষ্ট করলেন। আমি তো আমার ক্লায়েন্টকে লাঞ্চে ইনভাইট করেছি। আমি আর সোনা তো ওখানেই খাবো। দেখুন, টানাটানির সংসার, সাংঘাতিক কিছু তো অর্ডার করতে পারবেন না হয়তো। মানে ক্লায়েন্টকে ভালো করে খাওয়াবেন, তারপর হয়তো দেখা গেল আপনারাই খেলেন না ঠিক করে। সত্যি বৌদি, তুমি না পারো। চল, জিনিসপত্রগুলো গোছ, এগুলো কাগজগুলো নে।
বৌদি থ্যাংক ইউ। এ দেখো এখন আবার কে ফোন করলো? আমি দেখছি দাঁড়া। জলটা কিন্তু নিতে ভুলবেন না। না না, নিশ্চয়ই নেবো। হ্যালো, কে বলছেন? শোনা, আমাদের দেরি হয়ে যাচ্ছে কিন্তু। দাদা তোমার ফোন। কে? কে এক ভদ্রমহিলা। এখন আবার কে ফোন করলো? কে কে? আমি নাম জিজ্ঞেস করিনি, না না। হ্যালো হ্যালো, রোহিত, তুমি বিয়ে করেছো? কে বলছেন? তুমি বিয়ে করেছো? কে বলছেনটাকে? বলো না। বাইরের কোনো লোককে আমার ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। আমি বাইরের লোক? হ্যালো হ্যালো, কে দাদা? নাম বলিনি। তুই কি বললো? এত আপসেট হয়ে গেলে কেন? কিছু না, তুই আয়। বৌদি, বৌদি বেরোচ্ছি। আজ প্রথম দাদার সঙ্গে এক্সপোর্টের কাজে বেরোচ্ছি। সব ভালো হবে। আসছি। হ্যাঁ, এগুলো কে নেবে? ও দেখো, ভুলেই গেছি। আসি। Hello, Mr. Ray. হ্যালো, How do you do? ফাইন। I'm P. Saxena, Mr. Francis' assistant. Please be seated. আমার বোন সোনালি। Oh, I see. Hello. I suppose উনিও আপনার সঙ্গে বিজনেসে রয়েছেন? হ্যাঁ হ্যাঁ। Very nice, very nice. Okay, Mr. Ray. আমরা তো সবাই আপনাকে চিনি। আপনার তো নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। বলুন। আমরা স্যাম্পলস এনেছি। হ্যাঁ, আপনি তো মেইল করেছিলেন, তাই না? আপনার ছবিগুলো আমি দেখেছি, কিন্তু আপনার কোম্পানির তো একটা অন্য নাম ছিল, তাই না? হ্যাঁ, পার্টনার্সদের সঙ্গে ঠিক মতে মিলল না। আসলে বুঝতেই পারছেন যে সাম আন্ডারকাটস। বুঝেছি, কিন্তু মিস্টার রে, আপনাকে ফোরমোস্টলি একটা কথা জানিয়ে রাখি। মিস্টার ফ্রান্সিস কিন্তু বিজনেসের ব্যাপারে ভীষণ পার্টিকুলার। অন্য কোম্পানি ক্রেডিট ফ্যাসিলিটি দেয়, আমরাও দেব, বাট ইট ইজ অনলি ফর 60 days. আফটার 60 days আমরা 90 days অবধি দেখব, বাট ফর দ্যাট ইউ হ্যাভ টু বিয়ার নমিনাল ইন্টারেস্ট অ্যাগেনস্ট ইট। ঠিক আছে, আমরা রাজি। গুড। আমাদের কিন্তু একটাই কন্ডিশন মিস্টার রে, আমরা মাল ডেলিভারি কিন্তু তাড়াতাড়ি চাই, আর কোয়ালিটি। এক্স্যাক্টলি। আচ্ছা, দেখি আপনাদের স্যাম্পলসগুলো একটু। হ্যাঁ, শোনো একটু। থ্যাংক ইউ। ফাইন। এটা কি রাজি হয়ে গেল দাদা? ওয়েল, এগুলো অ্যাপ্রক্সিমেটলি 1000 পিস দিয়ে দিন, আর এই ওয়ালেটটা 2000 পিস। প্রথম বিজনেস তো, and you jolly well know that Caster Departmental Store is a very reputed company. জানি, কাস্টারের মতো ডিপার্টমেন্টাল স্টোরসের সঙ্গে কাজ করতে পারাটা খুব ভাগ্যের ব্যাপার, এটা জানি। থ্যাংক ইউ। আমরাও ক্রেডিট দেবো আপনাকে, বাট একটু ইন্টারেস্ট চার্জ করব। আমরা রাজি দাদা। আমরা রাজি তো? হ্যাঁ, রাজি। ডান মিস্টার সাকসেনা। থ্যাংক ইউ। বস। এখানে বুঝি প্রায় আসা হয়? না, প্রায় না, 2-1বার এসছি অভিষেকের সাথে। অভিষেক? হ্যাঁ, খুব ভালো ছেলে। অবশ্য সেটা আমার থেকে তোরই বেশি জানা। আচ্ছা দাদা, তোমার কি মনে হয় মিস্টার ফ্রান্সিসের আমাদের আইটেমগুলো পছন্দ হবে? মনে তো হলো। মনে তো হলো না, বলো আমরা কাজটা পাবো। বলো বলো, হ্যাঁ কাজ পাবো। পাবোই। দ্যাটস ইট। তো শোনা, কফি খাওয়াতে আনলি, কফি তো বলছিস না? বলছি, দাঁড়াও না, তো তারা কিসের তোমার? না, আসলে
কফির গন্ধে মনটা কিরকম হয়ে ওঠে এটা রিয়া বুঝতো। রিয়া? আমার বোন বোন? তমালিকা রে, আমার মা, তার আসল মেয়ে। কিন্তু কোথায় সে? দেখিনি তো তাকে কখনো। হারিয়ে গেছে। হারিয়ে গেছে মানে? মানেটা তো আমিও জানি না। মায়ের রমতে বিয়ে করে ইন্ডিয়া চলে আসে, তারপর একদিন রাস্তায় দেখাও হয়, বাড়িতেও আসতো। তারপর তারপর? জানি না, একটা চিঠি লিখে জানিয়ে গেল যে তার খোঁজ যেন কেউ না করি। দুটো কফি। কোনো আর কিছু নিবি? না, তবে দাদা আমি কিন্তু বিল পে করব। আমরা কাজ পাবো। আজকে আমার প্রথম তোমার সঙ্গে বিজনেসের কাজ নিয়ে বেরোনো। আজকে আমার ভীষণ খুশির দিন দাদা। আমি বিল পে করবো, ব্যাস, তোমার কোনো বারণ শুনবো না। আচ্ছা ঠিক আছে, দে দে। দাদা আমি তোমার অ্যাসিস্ট্যান্ট হতে পারবো ঠিকঠাক? ওয়া, অ্যাসিস্ট্যান্ট কেন হবি? তুই তো কোম্পানির ডিরেক্টর হবি, তোকে আমি সব শিখিয়ে দেবো। মালা বেঁচে থাকলে মালাকেও শিখিয়ে দেবে। মনে হয় কাস্টার ডিপার্টমেন্টাল স্টোরসের হ্যান্ডিক্রাফটসের অর্ডারটা আমরা পেয়ে যাবো, কি বলিস? হ্যালো। রোহিত, হ্যাঁ বলছি, কে? তুমি তুমি সত্যিই বিয়ে করেছো? কে বলছেন? বলো না। অসহ্য। ফোনটা কেটে দিও না প্লিজ। আপনি কে বলছেন তাকে? মালা। মালা? এ কি নাম বললাম? হ্যাঁ? এই নামটা কেন বললাম?